নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজ সংলগ্ন বাদল মার্কেটে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক আলোচনা সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় উপদেষ্টা এবং রায়পুরা ৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে বাঁচাতে, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন আজ সময়ের দাবি। আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বাজারের সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দেশের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। ছাত্রদলের আরো অনেক নেতৃবৃন্দ পিছনে আছেন, আর যাদেরকে আপনারা দেখছেন সবাই আসসালামু আলাইকুম। আসলে আমাদের আজকের এই পথসভাটা বিশেষ করে আমরা যেহেতু প্রত্যেকটা ইউনিয়নে ৩টা থেকে ৪টা সমাবেশ করতে চাই, ২টা বা ৩টে ইউনিয়ন নিয়ে তারই অংশ বিশেষ। আমরা চাই না যে বড় বড় সমাবেশ করতে, কারণ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আপনারা তৃণমূলের মানুষের কাছে যান এবং এই ৩১ দফা নিয়ে যান। আমরা আজকে দোয়া মাহফিল করতে এসেছি, সেই সাথে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সে আগামী দিনে উনি কিভাবে রাষ্ট্রটাকে সুন্দরভাবে মেরামত করবে সেটাকে আমরা প্রকাশ করতে এসেছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ৩১ দফা উনি ঘোষণা করেছেন, সে ৩১ দফার অনেক দফাই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা অনুসরণ করছে। যেমন নির্বাচন কমিশনকে সুন্দরভাবে ঢেলে সাজানো, একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা, এই ৩১ দফার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, এই ৩১ দফার মধ্যে আছে যাতে স্বাধীনভাবে আপনি ভোট দিতে পারেন, আপনার ভোটের অধিকার বাস্তবায়ন করা। এই ৩১ দফার মধ্যে আছে বাংলাদেশের সমস্ত জনগণের উনি কিন্তু অনেক ত্যাগী নেতা, উনি কিন্তু এই বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে অনেক পরিশ্রম করেছে। আমাদের অনেক নেতা আছেন এই আদিয়াবাদ ইউনিয়নে, আজ পর্যন্ত কেউ তার স্মরণ করেনি। আমি ধন্যবাদ জানাই আজকে সভাপতিকে এই পদক্ষেপ নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আপনারা সবাই যে আজকে এসেছেন তাদের স্মরণে, এবং আপনারা এসেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পিতা এবং বিএনপি প্রতিষ্ঠাতা শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করতে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করতে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।